নমস্কার বন্ধুরা, চলে এলাম প্রিয় খেসারি শাকের একটি রেসিপি নিয়ে। অনেক দিন পর 2023 সালে একবার খেসারি শাক খেয়েছিলাম। 2024 সালের শীতকালে বাজারে অনেকবার এই শাক খুঁজেছি বন্ধুরা, কিন্তু পাইনি। তাই এবার যখন বাজারে খেসারি শাক পেয়ে গেলাম, তখন সবজিওয়ালার কাছে যতটুকু খেসারি শাক ছিল সবটুকুই আমি নিয়ে নিলাম। আগের একটা ভিডিওতে বন্ধুরা সেই শাক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা দেখেছিলেন। সেই সবগুলো শাক থেকে রান্নার উপযোগী অর্থাৎ শাকের কচি ডগা কতটুকু হয়েছিল তাই আপনাদেরকে দেখাবো। সেই অতগুলো শাক থেকে মাত্র এই এতটুকু শাক বেছে বের করে নিতে পেরেছি বন্ধুরা। এক মুঠোর মতো হবে। আর এর পাশাপাশি দেখাবো রান্নার অনুপযোগী কত শাক ফেলে দিচ্ছি। এই শাকগুলো সম্পূর্ণই রান্নার অনুপযুক্ত, খাওয়ার কথা তো ভাবাই যায় না। দেখুন বন্ধুরা, শক্ত শক্ত ডাঁটা, আর এগুলো সহই কেটে নিয়ে এসেছে। এখানে যে শাকগুলো দেখছেন তা ওই একই রকম শক্ত শক্ত ডাঁটা, তাই এগুলো সব আমি ফেলে দিচ্ছি বন্ধুরা। ওই অতগুলো শাক বেছে শেষ পর্যন্ত এই এক মুঠো শাক পেলাম, তাই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এই এতটুকু শাক রান্না করে কি হবে? তাই এই শাকগুলো পলিথিনে বেঁধে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর ভেবেছিলাম যে পরবর্তীতে বাজারে গিয়ে আবারও এই খেসারি শাক কিনে এনে এই শাকের সঙ্গে মিশিয়ে তারপর রান্না করব। কিন্তু বন্ধুরা, বেশ কয়েকদিন বাজারে গেলাম, কিন্তু খেসারি শাক আর পেলাম না। এরপর একদিন করে দিন পেরিয়ে যাচ্ছে, আর আমার দুশ্চিন্তা হচ্ছে যে এই বুঝি শাকগুলো নষ্ট হয়ে গেল, আমি আর খেতে পারবো না। হঠাৎ করে সেদিন বন্ধুরা রাতে আমার দোকানে সেই যে মহিলা আমাকে শাক দিয়ে থাকেন তিনি এসেছেন। এসে আমাকে বলছেন, তুমি কি খেসারি শাক নেবে? আমি বেছে রেখেছি, তুমি যদি নাও তাহলে তোমাকে কাল সকালবেলা আমি শাকগুলো দিয়ে যাব। আগামীকাল সকালে খেসারি শাক পাচ্ছি ভেবে আমি তো খুশিতে ডগমগ হয়ে গেছি। যথারীতি ভদ্রমহিলা সকালবেলা এসে আমার বাড়িতে বেল দিয়েছেন এবং আমাকে খেসারি শাক দিয়ে গেছেন। সঙ্গে অবশ্য আরও দুটো শাক দিয়ে গেছেন, আর সেই দুটো শাক হচ্ছে টক পালং শাক আর আলু শাক। বন্ধু শতাব্দীর আলু শাক রান্না দেখে আমার বেজায় আলু শাক খেতে ইচ্ছে করছিল, কিন্তু শাকগুলো এখনো রান্না করা হয়নি, ফ্রিজে রয়েছে। তো বন্ধুরা, সব খেসারি শাক ভালোভাবে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এই শাকগুলো কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা দেখুন, শাকগুলো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। বন্ধুরা, এই খেসারি শাক রান্নার জন্য আমি যে যে উপকরণ ব্যবহার করেছি সেগুলো হচ্ছে চিংড়ি, পেঁয়াজ কুচি, থেতো করা রসুন ও চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এছাড়াও আরও কিছু উপকরণ আমি ব্যবহার করব এই খেসারি শাক রান্নার জন্য, সেগুলো আমি রান্নার সময়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকুন এবং আমি কিভাবে এই খেসারি শাক রান্না করি তা দেখতে থাকুন। চুলায় কড়াই বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল। বন্ধুরা, এই খেসারি শাক রান্না করব আমি সর্ষের তেলে।
তেল গরম হয়ে গেছে। এই গরম তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এবার গরম তেলে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ও রাঁধুনি। গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা ও রাঁধুনি সামান্য নেড়েচেড়ে দিতেই ভীষণ ভালো একটা খুশবু বেরিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি। চিংড়ির মধ্যে সামান্য হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব 5 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে রাখাকালীন সময়ে চিংড়ি থেকে জল বেরিয়ে চিংড়িগুলোকে সিদ্ধ হতে সাহায্য করবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ির মধ্যে সামান্য জল রয়েছে। এই জলটুকু আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। চিংড়ির মধ্যে থাকা জল শুকিয়ে গেছে। এখন চিংড়িগুলো কড়াইয়ের দুপাশে সরিয়ে দিয়ে মাঝখানে জায়গা করে নিচ্ছি। আর মাঝখানে যে তেল জমেছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নরম করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ এরকম নরম করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। আর কিছুটা থেতো করা রসুন আমি রেখে দিয়েছি বন্ধুরা, পরবর্তীতে এই শাকের মধ্যে ব্যবহার করব। পেঁয়াজের সঙ্গে রসুন ভালোভাবে নেড়েচেড়ে মিনিট খানেক ভেজে নিয়ে চিংড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুনের সঙ্গে চিংড়িগুলো আরও মিনিট 2 ধরে ভেজে নিয়ে তারপর দিচ্ছি ধুয়ে কুচি কুচি করে কেটে রাখা সেই খেসারি শাক। খেসারি শাকের মধ্যে এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব লবণ, তবে পরিমাণে একটু কম দেব, যেহেতু চিংড়ি ভাজার সময়ে আমি লবণ ব্যবহার করেছিলাম, তাই এক্ষেত্রে লবণের পরিমাণ একটু বুঝেই দিতে হবে। দিচ্ছি কাঁচা লঙ্কা। এখন এই সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার ফ্লেম লোতে রেখে এ পর্যায়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রান্না করব বন্ধুরা। তবে এক্ষেত্রে বলে রাখি, আমি খেসারি শাকের সবচেয়ে নরম অংশটুকু নিয়েছিলাম, সেজন্য আশা করছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 7 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে ভালোভাবে খেসারি শাক নেড়েচেড়ে দিচ্ছি। তবে এক্ষেত্রে বন্ধুরা, খেসারি শাক সিদ্ধ হয়েছে কিনা সেটা একবার খেসারি শাক আঙুল দিয়ে টিপে দেখব। খেসারি শাক সিদ্ধ হতে সামান্য বাকি আছে। এখন এই শাকের মধ্যে দিয়ে দেব থেতো করা রসুন। এই রসুনটুকু আমি রেখে দিয়েছিলাম বন্ধুরা, তো এখন এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। খেসারি শাকের সঙ্গে থেতো করা রসুন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আবারও ঢেকে দিচ্ছি মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি বন্ধুরা ঠিকই, কিন্তু দুঃখের বিষয় সেই ঢাকনা তোলার মুহূর্তটি আমি ক্যামেরা বন্দি করতে সক্ষম হইনি, অর্থাৎ আমি ভুলে গিয়েছি বন্ধুরা। রান্না করার সঙ্গে সঙ্গে ভিডিও শুট করতে গিয়ে আমার মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায় বন্ধুরা। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
চিংড়ি দিয়ে খেসারি শাক আমার রান্না করা হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি। আমার ভীষণ প্রিয় ও অতি আকাঙ্ক্ষিত চিংড়ি দিয়ে রান্না খেসারি শাকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আশা করি চিংড়ি দিয়ে রান্না খেসারি শাকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার যে সকল বন্ধু কখনো খেসারি শাক খাননি তাদের উদ্দেশ্যে বলবো, বন্ধুরা আপনারা একবারটি এইভাবে খেসারি শাক রান্না করে খেয়ে দেখুন যে এর স্বাদ কতটা ভালো এবং মজার। বন্ধুরা কথা দিচ্ছি, এই রেসিপিতে খেসারি শাক রান্না করে খেলে আপনারা শীতকালে বাজারে গিয়ে একবার না একবার খেসারি শাক খুঁজবেন। তারপরও বন্ধুরা বলবো, যদি চিংড়ি দিয়ে খেসারি শাকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে বিশেষভাবে সক্ষম হবে। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে চিংড়ি দিয়ে রান্না খেসারি শাকের রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।